হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি আগের ক্লাসে তোমাদের যে দ্য নর্থ শিপের পোয়েমটা ওটি বেঙ্গলি ট্রান্সলেশন করে পড়িয়েছিলাম। আজকে তার এক্সারসাইজটা করাবো। তো প্রথম এক্সারসাইজ শুরু করা যাক। দ্য নাম্বার অফ শিপস সেলিং বাই ওয়ার, অর্থাৎ যতগুলি জাহাজ এখানে সমুদ্রে পাড়ি দিয়েছিল সেই সংখ্যাটি কত। আমরা সকলেই জানি, যারা পড়েছি, এখানে প্রথমেই স্ট্যান্ডাতে লাইনে লেখা ছিল 3। তো 3টে জাহাজ। দ্য নাম্বার অফ শিপ সেলিং বাই ওয়ার 3। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু এ। বাতাস প্রথম জাহাজটিকে বয়ে নিয়ে গিয়েছিল কীরকম দেশে। কবিতার লাইনেই রয়েছে অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি। দ্য ফার্স্ট শিপ, অর্থাৎ প্রথম জাহাজের কথা বলা হয়েছে, সেটি একটি রিচ কান্ট্রি অর্থাৎ সমৃদ্ধশালী দেশে বহন করে নিয়ে গিয়েছিল। দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য, দ্বিতীয় জাহাজটি ঘুরেছিল কোন দিকে। দ্বিতীয় জাহাজটি রয়েছে দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, অর্থাৎ দ্বিতীয় জাহাজটি ঘুরেছিল ইস্ট অর্থাৎ পূর্ব দিকে। দ্য ডেক্স অফ দ্য থার্ড শিপ শোন, অর্থাৎ তৃতীয় জাহাজটির যে ডেক্স অর্থাৎ ঘরটি সাজানো হয়েছিল কীরকমভাবে। এখানে রয়েছে অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, উত্তর হয়ে যাবে ফ্রস্টিলি। দ্য নর্দার্ন স্কাই রোজ ওভার দ্য, উত্তরে আকাশ উঠেছিল কিসের ওপর। দ্য আনফ্রুটফুল সি, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, নিষ্ফলিত সমুদ্রের ওপর। দ্য থার্ড শিপ ওয়াজ রিগড ফর এ, তৃতীয় জাহাজটি সুসজ্জিত করা হয়েছিল কিসের জন্য। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, দীর্ঘ যাত্রার জন্য সুসজ্জিত করা হয়েছিল। আমাদের MCQ এর 6টি কোয়েশ্চেনের অ্যান্সার একেবারেই লাইন বাই লাইনে খুঁজে পেয়ে গিয়েছি। এক্সারসাইজ 2তে কোয়েশ্চেন নাম্বার 1-এ রয়েছে হোয়াট ডিড দ্য উইন্ড ডু দ্য সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজটির সাথে বাতাস কী করেছিল। দ্য উইন্ড হান্টেড ইট অর্থাৎ সেকেন্ড শিপ। দ্য উইন্ড হান্টেড দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। ব্যাস, অ্যান্সার এভাবেই হয়ে যাবে। গিভ এনি 2 পয়েন্টস of difference between the journey of the third ship and the other 2 ships, অর্থাৎ তৃতীয় জাহাজটির সাথে বাকি দুটি জাহাজটির যে সমুদ্রযাত্রা হয়েছিল তার মধ্যে 2টো পয়েন্ট দিয়ে পার্থক্য খুঁজে বের করতে বলা হয়েছে। প্রথম পয়েন্টের যে পার্থক্যটা আমরা খুঁজে পেয়েছিলাম, দুটো জাহাজকেই বাতাস তাড়না করেছিল, কিন্তু তৃতীয় জাহাজের সময় যখন চলছিল তখন দেখো উত্তরের আকাশটি কেমন ছিল, কালো হয়েছিল, অর্থাৎ এখানে কোনো বাতাস নেই। তাহলে প্রথম পয়েন্টে লিখতে হবে The 2 ships were attacked by wind, but the third ship was not attacked by wind. ওটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্টে এখানে রয়েছে পরিষ্কারভাবে দুটি জাহাজ কেম ব্যাক, অর্থাৎ ফিরে এসেছিল হ্যাপিলি ওর আনহ্যাপিলি, বাট থার্ড জাহাজ কোথায় গিয়েছিল, ওয়াইড অ্যান্ড ফার, দূর দেশে চলে গিয়েছিল। তাহলে 2 নম্বর যে পয়েন্টটি হবে দ্য 2 ships came back happily or unhappily, but the third went wide and far. এক্সারসাইজ 2-এরও 2টো কোয়েশ্চেনের অ্যান্সার এভাবে হয়ে গেল। এক্সারসাইজ 3-তে বলা হয়েছে ফ্রেজাল ভার্ব করতে। আমার চ্যানেলটিকে তোমরা যারা ফলো করে রাখো, অর্থাৎ এক্সারসাইজগুলো যারা দেখে থাকো, আগের একটি চ্যাপ্টারে আমি ফ্রেজাল ভার্ব করিয়েছিলাম। এখানে সেই ফ্রেজাল ভার্বই করা রয়েছে। আর ফ্রেজাল ভার্ব করাটা খুবই সহজ, কারণ এর মানে বুঝতে হয়। আমি আগের ক্লাসেই বলে দিয়েছি, এর মানে অনুযায়ী করতে হয়। রিজেম্বলসের ফ্রেজাল ভার্ব হয় টেক আফটার, অর্থাৎ যত্ন করা, লালন পালন করা। এখানে যেহেতু এস যোগ রয়েছে শেষে, তো এখানে হবে টেক্স আফটার। তারপর রয়েছে পাবলিশড মানে প্রকাশ করা, ব্রিং আউট মানে প্রকাশ করা, যেহেতু ফার্স্ট ফর্মে আছে, ব্রিংয়ের ফার্স্ট ফর্ম ব্রট হয়, তো ব্রট আউট উত্তর হবে। দেন রয়েছে ডিসরেসপেক্ট অর্থাৎ ঘৃণা করা, এই ফ্রেজাল ভার্ব হয় লুক ডাউন আপন, আর এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট।
ডিসরেসপেক্ট, লুক ডাউন আপন, এটার কোনো চেঞ্জ নেই, তাই চেঞ্জ হবে না। অ্যাবলিশ মানে ত্যাগ করা, তো অ্যাবলিশ এখানে গিভ আপ হবে, এখানেও কোনো চেঞ্জ হবে না। আর বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, সেট আপ হয়, সেটের কোনো পাস্ট প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপেলের কোনো চেঞ্জ নেই, সেট হয়, তাই কোনো চেঞ্জ হবে না, বিল্ডের ফ্রেজাল ভার্ব সেট আপ হয়ে যাবে। দেন এক্সারসাইজ 4-এ রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো করতে বলা রয়েছে। এখানে ব্র্যাকেটে যেমনভাবে করতে বলা হয়েছে সেই রকমভাবেই করতে হবে। তো রয়েছে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। আচ্ছা, আমি এক কাজ করি, তোমাদের খাতায় এর উত্তরগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে বা লিখতে সুবিধা হয়। এক্সারসাইজ 4 1 নাম্বার উত্তর হয়ে যাবে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। মানুষটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। রিরাইট ইউজিং টু, TOO। তো যখনই তোমরা এই টু দিয়ে চেঞ্জ করবে, দ্য ম্যান ওয়াজ এই শো এটা উঠে যাবে, টু উইক এতটাই দুর্বল, এই দ্যাট উঠে যাবে, টু ওয়াক একেবারে ভার্বে চলে আসবে। দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, একেবারে সিম্পল। দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। তারপরে রয়েছে তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস। রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি অফ দ্য আন্ডারলাইন্ড অ্যাডজেক্টিভ। আচ্ছা, পজিটিভ ডিগ্রিটা কিভাবে চেঞ্জ করতে হয়, এটা তো সুপারলেটিভ, তো সুপারলেটিভ থেকে পজিটিভটা কিভাবে চেঞ্জ করতে হয় বলি। এখানে সেন্টেন্সে যখন ওয়ান অফ দ্য রয়ে যাবে, আচ্ছা দুটোতে চেঞ্জ করা যায়, একটা হচ্ছে ভেরি ফিউ আর একটা আছে নো আদার। তো ওয়ান অফ দ্য মোস্ট মানে কিছুজন রয়েছে গার্লস, তিতিরের ক্লাসে কিছুজন গার্লস রয়েছে ইন্টেলিজেন্ট, তার মধ্যেও তিতির আরেকজন, তাহলে ওখানে ভেরি ফিউ অর্থাৎ খুব কম জন রয়েছে মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস, তার মধ্যে তিতির একজন। আর যদি বলা থাকতো তিতির ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল, তো তিতির হচ্ছে সব থেকে বুদ্ধিমান ছাত্রী ওই ক্লাসের মধ্যে, তখন নো আদার দিয়ে শুরু হতো, অর্থাৎ আর কেউই নেই। তাহলে কি হয়ে যাবে, তিতির ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির। Then, as soon as he reached home, it started raining heavily. Change into a negative sentence. দেখো, এটাকে চেঞ্জ করতে হলে একমাত্র হয় নো সুনার দ্যান দিয়ে, আর নো সুনার দ্যান দিয়ে যদি থাকে অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ এটা পজিটিভ ডিগ্রিতে চলে আসে, একেবারেই সরল, অর্থাৎ বুঝে নিলে একেবারেই সহজ হয়ে যাবে। তো অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম, জায়গা এখানে শুরু করতে হবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হি রিচড হোম, কমা জায়গায় জাস্ট দ্যান লিখতে হবে, তারপরে সব কিছুই ঠিক থাকবে, ব্যাস। নো সুনার হ্যাড হি রিচড হোম দেন ইট started raining heavily. এটা অ্যাজ সুন অ্যাজ, এটা একটি পজিটিভ ডিগ্রিতে করা আছে, এটাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্সেও চেঞ্জ করা যায়, আর একটি কি দেন যেহেতু রয়েছে কম্পারেটিভ ডিগ্রিতেও চেঞ্জ করা যাবে, একই উত্তর আসবে। তারপরে হবে হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ ইউজলেস
বা ওয়াজ। It was useless to cry over spilled milk. তারপরে রয়েছে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। ব্লাড ওয়াটারের থেকে থিকার মানে ঘন। ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে তো সোজা, ইন্টারোগেটিভ করতে গেলে একটি নট আসে, অর্থাৎ নেগেটিভে চলে আসে পজিটিভ থাকলে। তাহলে কি হবে? ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার। ব্যাস। তারপরে he told a lie intentionally. Rewrite using the noun form of intentionally. তাহলে কি হবে? It was his intention to tell a lie. It was his intention to tell a lie. তারপরে রয়েছে রান ফাস্ট অর ইউ উইল বি লেট। এটা ডু অর ডাই এর মতোই, কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিলে করতে বলা হয়েছে। ইফ দিয়ে যদি শুরু করি, ইফ ইউ ডোন্ট রান ফাস্ট, কমা ইউ উইল বি লেট। তারপরে দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক। এটাকে পাবলিকের ভার্ব ফর্ম করতে বলা হয়েছে। তাহলে কি হবে? দ্য রিপোর্টার পাবলিসাইজড দ্য নিউজ। তো শেষ হয়ে গেছে এক্সারসাইজ 4-এর যে কয়েকটি কোয়েশ্চেন রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলেই তোমরা পরপর সব ভিডিও পেয়ে যাবে। থ্যাংক ইউ।